হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে চিড়ে সুজি আর আলু দিয়ে পরোটার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য একটা কাপের মাপে 1 কাপ চিড়ে নিলাম, মিক্সিতে দিয়ে দিলাম। আর ওই কাপের মাপেই 1/2 কাপ সুজি ওই কাপে মিক্সিতে দিয়ে দিলাম এবং এই দুটোকে মিহি করে পিষে নিতে হবে। তারপর পিষে নেওয়ার পর ওটা ভালো করে চেলে নিতে হবে। চালনিতে দিলাম, এবার ভালো করে চেলে নেব। কারণ অনেক সময় চিড়েতে ধানের কুড়ো থাকে, সেই জন্যে ভালো করে চেলে নেওয়া ভালো। চেলে নিলাম। তারপর ওতে 3টে ছোটো সাইজের সেদ্ধ আলু গ্রেট করে দিলাম। হাতে করে মেখেও দিতে পারেন, আমি গ্রেট করে দিলাম। 3টে আলু নিয়েছি ছোটো সাইজ, বড় হলে 2টো নিতে হবে, যেহেতু ছোটো সাইজের ছিল সেই জন্যে আমি 3টে নিয়েছি। আর আন্দাজ করে ওই কাপেরই আন্দাজ মতন করে 1 কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি, আপনি আটাও নিতে পারেন। এবার ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, খুব মিহি মিহি করে কুচি করে নিয়েছিলাম, ওটা নিয়ে নেব। পরিমাণ মতো নুন নিয়ে নেব, আর 1/2 চামচ মতন হলুদ, 1 চামচ দিইনি, 1/2 চামচ হলুদ। আর ধনে পাতা খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম, সেই ধনে পাতাটাও নিয়ে নেব। এখানে আমি দেখুন নুন দিলাম পরিমাণ মতো, আর এখন আমি তেল দেবো না। এটা আগে মিক্সড করে নিয়ে তারপর এতে পেঁয়াজ দেবো। 2টো ছোটো পেঁয়াজ নিয়েছি কুচি করে নিয়ে, বড় হলে একটা হলেই চলবে। আর ধনে পাতা বেশ অনেকটা কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি এখানে বলে রাখি, এটা আমি দই দিয়ে মাখবো। 1 কাপ, ওই কাপেরই মাপের 1 কাপ দই নিয়েছি, ওই দই দিয়েই মাখা হয়ে যাবে, জল লাগবে না। ওই দইটা দিয়েই পুরোটা মাখা হয়ে যাবে। আর বলে রাখি, এখানে আমি ভুলে গেছিলাম ভিডিওটা তুলতে, 1 চামচ মতন আমচুর পাউডারও আমি পরে দিয়েছি ওটা, এখন ভুলে গেছিলাম, কারণ দইটা খুব টক ছিল না। একটু মিক্সচারটা টক করার জন্য আমি 1 চামচ আমচুর পাউডার দিয়েছি। আপনার দই যদি টক থাকে তাহলে দিতে হবে না, কিন্তু দই যদি টক না থাকে তাহলে আমচুর পাউডার 1 চামচ লাগবে, কিংবা আপনি লেবুর রসও দিতে পারেন, কিন্তু আমি এখানে আমচুর পাউডার 1 চামচ দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আর উপর থেকে কিছুটা তেল নিয়ে আবার ওতে মাখিয়ে নিলাম। প্রথমে তেল দিইনি, কারণ দইটাতে ঘরে বসিয়েছিলাম, একটুও টক না, একদম মিষ্টি দইয়ের মতন মিষ্টি ছিল, যার জন্য আমি আমচুর পাউডার 1 চামচ নিয়েছি। এবারে আধা ঘন্টা আমি একে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে আমি এগুলো লেচি কেটে নিচ্ছি। ততক্ষণ আমি রুটি টুটি বেলে নিলাম। আমাদের বাড়িতে শুধু ওইটুকুতে খাওয়া হয় না, সেই সবাই খায়, তাই জন্য রুটিটাও বেলে নিলাম। তারপর আমি এগুলো লেচিটা কেটে নিচ্ছি। তারপর ভালো করে গোল করে নিয়ে বেলতে হবে। হাতে করে একবার সব কোটাকে গোল করে নেব, তারপর বেলবো। এটা ময়দা দিয়ে বেলতে হবে, তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেললাম না, ময়দা দিয়েই বেললাম। আটা বা ময়দা লাগিয়ে লাগিয়ে বেলতে হবে, পাতলা করে বেলতে হবে, কারণ এটা না সহজে সেঁকতে চায় না। অবশ্য হালকা আঁচে প্রথমটা সেঁকতে হয়, যেন ভিতর থেকে সবটা হয়ে যায়। তাই জন্যে পাতলা করে আমি এটা বেলেছি, মোটা করে বেললে হবে না, কারণ অনেকক্ষণ সময় লেগে যায় এটা সেঁকতে। বেলা যাচ্ছে না, হাতে করে একবার করে ঘুরিয়ে দিতে হচ্ছে। এইভাবে আমি সব কটা পরোটা বেলে নেব। সেটে যাচ্ছিল, সেই জন্য আমি একটু ময়দা উপরে ছিটলাম। এইভাবে সব কটা বেলে নেব। তারপরে খুব কম তেলে ভাজতে হবে, বেশি তেল দিলে হবে না। ভালো করে সেঁকে নিতে হবে লাল করে, তারপরে সেঁকা হয়ে গেলে তারপর হালকা তেল দিয়ে ভাজতে হবে। অয়েল ব্রাশ করেও আপনি ভাজতে পারেন। আর এটা ধনেপাতার চাটনি,
দই দিয়ে বা টমেটো সস দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। দেখুন আর একটা আমি বেলে দেখাচ্ছি। পেঁয়াজগুলো বেরিয়ে যাচ্ছে কোনো কোনো পেঁয়াজ, সেই জন্য আমি একটু পেঁয়াজটা ঢুকিয়ে দিলাম। এইভাবে চিড়ে পোড়াও বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ারের সাথে সাথে পাশে থাকা যে বেলটা আছে ওইটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মা অনেকক্ষণ ধরে সেঁকছে উল্টে পাল্টে, পাতলা আছে কিন্তু তাও অনেকক্ষণ লাগছে সেঁকতে। কিন্তু আঁচটা হাই আঁচ করলে হবে না, পুড়ে যাবে, কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হবে না। একটু মাঝারি আঁচে সেঁকেছে, পুরো লোয়ে না, মাঝারি আঁচে করে আস্তে আস্তে সেঁকেছে। তারপর হালকা করে তেল দিয়ে ভাজতে হবে। আপনাকে কিন্তু এতে নিশ্চয় করে একটু আমচুর পাউডার দিয়ে দেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, এইটা যখন মাখলাম লাস্টে আমি কিছুটা তেল নিয়ে খুব ভালো করে লেচিতে মেখে দিয়েছিলাম। প্রথমে তেল দিইনি, মেখে নেওয়ার পরে উপর থেকে তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম, কারণ দই দিয়েছিলাম, দইয়ে তেলে তখন মাখা যায় না। এবারে মায়ের সেঁকা হয়ে গেছে, এবারে হালকা করে তেল দিয়ে ভাজবে। এই দেখুন মা কেমন করে ভাজছে। আপনারা এরকম করে করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে নিশ্চয়ই করে কমেন্ট করে জানাবেন, করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তেল দিয়ে ভাজার সময় আঁচটা কিন্তু হাই করে দেবেন। প্রথম দিকে যখন সেঁকবেন তখন মিডিয়াম আঁচে রাখবেন, তারপর তেল দিয়ে যখন ভাজবেন তখন সেটা হাই করে দেবেন আঁচটা। এইভাবে মা একটা একটা করে সব পরোটা ভেজে নেবে। দেখুন লাল লাল হয়ে গেলে তারপরেই নামাবেন, লাল না হলে নামাবেন না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে একটা ভাজা হয়ে গেল, এবার আর একটা দেখাচ্ছে, দেখে নিন। অনেকক্ষণ ধরে সেঁকতে হবে, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হালকা হালকা করে সেঁকছে উল্টে পাল্টে। মা একটু জোর করে দিল, সেঁকতে অনেকক্ষণ টাইম লাগছে তাই। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আর এই পরোটা ভাজতে খুব একটা তেল লাগে না, হালকা তেলেই হয়ে যায়, তেল খুব টানে না। কোনো কোনো পরোটা তেল টানে, কিন্তু এই পরোটা খুব একটা তেল টানে না, একটুতেই খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এই দেখুন সব কটা ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এবং পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।